আপনারা তো অনেক ধরনেরই পাটিসাপটা পিঠে খেয়েছেন, তবে এইভাবে কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। এই পাটিসাপটা পিঠেটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই এখানে আমি দেখুন চালের গুঁড়ো নিয়েছি 1 কাপ মতো, আর এখানে নিয়েছি আমি আটা। এখানে যে রুটি খাই আমরা সেই আটাটাই নিয়েছি। আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে চালের আটাটা 1 কাপ নিয়েছি, আর রুটি যে আটাটাই খাই সেটা আমরা 2 কাপ মতো নিয়েছি। দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এটাকে অল্প অল্প জল দিয়ে কিন্তু মেশাতে হবে, একবারে দিলে কিন্তু হবে না। দেখুন বেটারটা কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। বেটারটা কিন্তু খুব একটা পাতলাও হয়নি, আবার খুব একটা ঘনও হয়নি। বেটারটা ঠিক এরকমটাই হবে। এই যে দেখুন বেটারটা কিন্তু ঠিক এরকমটা হবে। এই যে দেখুন বেটারটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি পুরটা তৈরি করে নেব। সেই জন্য দেখুন কড়াইতে আমি সাদা তিল দিয়ে দিয়েছি। আজকে আমি তিলের পাটিসাপটা পিঠে করব। তো তেলটাকে প্রথমে কড়াইতে ভেজে নিতে হবে। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই তিলটাকে মিক্সি ব্লেন্ডারে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইতে 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এবার যেই তিলটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিতে হবে। দেখুন তিলটা কতটা ঝরঝরে হয়েছে, ঠিক এরকমটা হবে। এবার আমি তিলটাকে দিয়ে দেব কড়াইতে। দেখুন এটাকে কিন্তু খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। যখন এটা বলক উঠে পড়বে তখন কিন্তু এখানে আমি চিনি দিয়ে দেব। আর এখানে চিনিটা গলে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম একটা বাটিতে চালের গুঁড়ো আর 1 কাপ মতো জল দিয়ে ওটাকে মিশিয়ে নেওয়ার পরে ওটাকে কিন্তু আমি এই কড়াইতে দিয়ে দিয়েছি। দেখুন এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন এর ঘনত্বটা কিন্তু কতটা বেড়েছে। আর আগে থেকে কড়াইটাকে গরম করতে রেখে দিয়েছিলাম। এবার ওই কড়াইতে তেল ব্রাশ করে নেওয়ার পরে এই বেটারটা আমি ওর উপরে দিয়ে দেবো, দিয়ে ঠিক এইভাবে ঘোরাতে থাকবো। এবার দেখুন এখানে আমি তিলের যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিতে হবে। এবার এটাকে উল্টিয়ে শেপ দিয়ে নিতে হবে। এই যে দেখুন কত সুন্দরভাবে পাটিসাপটা পিঠেটা তৈরি হচ্ছে। দেখুন পাটিসাপটা পিঠেটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নেব। এইভাবে কিন্তু সমস্ত পাটিসাপটা পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। এই যে দেখুন সমস্ত পাটিসাপটা পিঠেগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখতে, আর এগুলো খেতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও পাটিসাপটা পিঠেটা বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আমি দেখুন একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন এই সাদা তিল দিয়ে যে এত সুন্দর পাটিসাপটা পিঠে তৈরি হবে, না বানালে বিশ্বাসই হবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।